ওকে, থ্যাংক ইউ। আশা করি এবার দেখা যায় ক্লিয়ার না? হ্যালো। হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন তো? হ্যালো। জি ম্যাডাম, এবার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। সো লেটস স্টার্ট। একটু মনোযোগের সাথে আমরা আজকে দেখব আপওয়ার্কে কি কি ইস্যু থাকে এবং একটা প্রফেশনাল আপওয়ার্ক অ্যাকাউন্ট কিভাবে করতে হয় ফুললি। আমরা আপওয়ার্কের অ্যাকাউন্টের সব কিছু আজকে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যার যে জায়গায় লেকিংস থাকে, সো আশা করি সবাই সেই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনাদের অ্যাকাউন্টে ম্যাডাম একটু প্রথমে মূলত অ্যাকাউন্টে চলে যান, অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন। আপনার একবারে প্রথম থেকে দেখানোর ট্রাই করছি সবাইকে, একটু খুব মনোযোগের সাথে খেয়াল করবেন। জাস্ট এখানে আপওয়ার্কের প্রোফাইলটা কমপ্লিট করবেন। আপওয়ার্কে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে আপনি হলো এখানে আপনার যেটা লাগবে সেটা হলো 100% প্রোফাইল কমপ্লিট করতে হবে প্রথম। এরপরে একটু সিমোর অপশনে ক্লিক করেন। আপনি টাইটেলে লিখেছেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, এবং মোর অপশনে ক্লিক করেন। হ্যাঁ, অ্যাবাউটের মোর অপশনে। ওকে, দেখি মাই এক্সপার্টাইজ। ওকে, যেভাবে বলেছি সুন্দর করেছেন রিমুজি দিয়ে। ওকে, দারুণ। নেক্সট নিচে যান। ওকে, পোর্টফোলিও কি কি অ্যাড করেছেন দেখি আরও নিচে। শুধু ইউটিউবের পোর্টফোলিও অ্যাড করেছি স্যার। কেন? আমি আমি আপনাকে না বললাম যে ফুল আপনি যে যে বিষয়ের উপরে এক্সপার্ট সব পোর্টফোলিও দিবেন? জি স্যার, রেডি করে রাখছি, দেওয়া হয়নি স্যার। এখনও দেওয়া হয় না? আপনি তো লং টাইম পেয়েছেন, এখনও দেননি কেন? স্যার লং টাইম না স্যার, আমি তো আসলে অফিস করি আর এটা করি আর আসলে। আচ্ছা, সব কিছুর মধ্যে করতে হবে এবং হয়ে যাবে ইনশাল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ। ওকে, সো আচ্ছা, আপনার ফুল পোর্টফোলিও কমপ্লিট করে ফেলবেন ইমার্জেন্সি ইনস্ট্যান্ট। ওকে, সুন্দর হয়েছে সাজানো। এখন পোর্টফোলিওটা 4-5টা মিনিমাম, এখানে পোর্টফোলিও কাজের স্যাম্পল মিনিমাম 5টা দিবেন। জি স্যার। ওকে, আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ের উপর। এরপরে এখন আপনার যেটা করবেন সেটা হইলো উপরে যান, দেখি ক্লায়েন্ট কি রিলেটেড মেসেজ দিয়েছে। একটু মেসেজের অপশনে যান, দেখলাম বললেন একটা মেসেজ দিয়েছে, দেখি মেসেজের উপরে ক্লিক করেন। উপরে এখানে না, আপনি হলো মেসেজের উপরে ক্লিক করবেন। মেসেজ, ওইটা হলো নোটিফিকেশন, এই উপরে হলো মেসেজ। হ্যাঁ, মেসেজ লেখা আছে, হ্যাঁ এই মেসেজের উপরে ক্লিক করবেন। আপনি সবসময় মেসেজ চেক দিবেন, তাহলে আপনাকে কয়জনে মেসেজ দিয়েছে সেটা দেখতে পাবেন। আর আদার্স যেখানে ক্লিক করেছিলেন ওটা হলো নোটিফিকেশন। সো নোটিফিকেশনও চেক দেওয়া যায় এবং মেসেজও চেক দেওয়া যায়। আমরা সবসময় আমাদের মেসেজ চেক দিব। ওকে, এখন দেখেন মেসেজের জায়গায় আপনি ওই যে স্টপ শেয়ারিং হাইডের উপরে ক্লিক করে দেন। এখানে স্টপ শেয়ারিং হাইডের উপরে ক্লিক করেন। ওকে, আচ্ছা, এখন কি আসছে? ডালি রোয়াবিও নাম, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে সে চেয়েছে। আচ্ছা, দেখেন ওর হলো 9:32 AM। আচ্ছা, সো এখন আপনি ক্লিক করেন ওর প্রোফাইলের উপরে, ওর অ্যাকাউন্টের উপরে। আমরা এখন দেখবো এই যে ক্লায়েন্ট প্রোফাইল, সরি ক্লায়েন্ট প্রোফাইলের উপরে নিচে নিচে এই যে ক্লায়েন্ট প্রোফাইল। হ্যাঁ, ক্লায়েন্ট প্রোফাইলের উপরে ক্লিক করেন। ওকে, এখন আমরা কি করব? প্রথমে হলো তাকে অবজার্ভ করব আসলে কি সে রিয়েল ক্লায়েন্ট কিনা। একটা ক্লায়েন্টকে আমরা আসার পরেই এখানে প্রচুর ফেক ক্লায়েন্ট, যেগুলো আপনাদেরকে এর আগে বলেছি। আজকে কিছু বিষয় আপনাদেরকে ইনফর্ম করব ফেক ক্লায়েন্ট সম্পর্কে এবং রিয়েল ক্লায়েন্ট সম্পর্কে। আজকে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস সব কিছু নিয়ে একটা দারুণ তথ্য দেবে ইনশাল্লাহ। খুব মনোযোগের সাথে খেয়াল করবেন এবং আশা করি যদি এটা আপনি ফুলফিল মেনটেন করেন তাহলে আপনি রিয়েল ক্লায়েন্ট এবং ফেক ক্লায়েন্ট নিয়ে কোনো ঝামেলায় পড়বেন না। সো ফার্স্ট অফ অল এখানে যেটা আছে তার প্রোফাইলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট মেথড ভেরিফাইড এবং তার লোকেশন ইউনাইটেড স্টেট। সে আসছে মেম্বার সিন্স নভেম্বর 11, 2024। সো সে কিন্তু রিয়াল। তাহলে মজার তথ্য হইল, যখন দেখবেন আপনার পেমেন্ট মেথড ভেরিফাইড এবং যদি মনে হয় যে পেমেন্ট মেথড ভেরিফাইড এরপরেও পুরাতন, এখানে দেখবেন সে জয়েন করছে কবে। হ্যাঁ, জি। সে যেহেতু নতুন জয়েন করেছে তার মানে, এবং পেমেন্ট মেথড ভেরিফাইড, সে কাজ করাইতে আসছে। হয়তো বা সে বুঝে না বা এই সম্পর্কে তার ধারণা নাও থাকতে পারে, এই জন্যও হইতে পারে। সো আপনার সেক্ষেত্রে কি করবেন? আপনি অবশ্যই তাকে রেসপন্স করা উচিত ছিল সাথে সাথে। ওকে, সো টোটাল হায়ার, সে কাউকে হায়ার করেনি, জব ওয়ান পোস্টেড। ওকে, এখন আপনি ভিউ অফারের উপরে ক্লিক করেন।
$5 করে পার আওয়ার আপনাকে এসে ইয়া করেছে। ভিউ অফার, এই যে মেসেজের নিচে দেখেন ভিউ অফার, নিচে নিচে, হ্যাঁ এই যে ভিউ অফার, জি ভিউ অফারের উপরে ক্লিক করেন। ওকে, এখন দেখেন এই যে ওর এটা সম্পর্কে চলে আসছে। ও কি চেয়েছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পেমেন্ট ডিটেলস আওয়ারলি আপনাকে $5 করে দিতে চাচ্ছে, এবং আপনার 10% আপওয়ার্ক সার্ভিস ফি নেবে। ওকে, এরপরে আপনি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট, এখানে ওর সব কিছুর রেট ইনক্রিজ নন। ওকে, এখন সি ফুল অফার এখানে ক্লিক করেন। ওকে, নিচে যান, এখানে কি আছে একটু আস্তে আস্তে দেখবেন। স্ট্যাটাস পেন্ডিং, আপনাকে এক্সপায়ার নভেম্বর 18 তারিখ, এইটা হলো এই যে ক্লায়েন্ট আপনাকে অফার করেছে এইটা এক্সপায়ার হবে, তার মানে কিন্তু ক্লায়েন্ট অলমোস্ট আপনাকে মেসেজ দিয়েছে, এখন আপনাকে সাথে সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করলে ক্লায়েন্ট পাওয়ার চান্স পসিবিলিটি অনেক বেশি। ওকে, সো এখন আপনি কি করবেন তাহলে, আপনার এখন প্রথম এবং প্রধান কাজ যদি বলি, এখন আপনি ক্লায়েন্টকে একটু উপরে যান, আপনার তো আওয়ারলি রেট $5 তাই না, এই যে চ্যাট উইথ ডালি এটার উপরে ক্লিক করেন। চ্যাট উইথ ডালি, হ্যাঁ, কীভাবে ক্লায়েন্টকে আপনি চ্যাটিং করবেন ক্লায়েন্টের সাথে। ওকে, এখন এখানে আপনার একটা মেসেজ লিখতে হবে, আমি বলি দ্রুত টাইপিং করে ফেলেন, যে আই রিসিভ, হ্যাঁ তার নাম লেখেন, হাই ডালি, আই রিসিভড ইউর মেসেজ। এই একসাথে কী রে, আপনি পাঠাই দিলেন কেন? একসাথে লিখতে হবে। হাই ডালি, থ্যাঙ্কস ফর মেসেজ মি, হ্যাঁ এভাবে লেখেন। থ্যাঙ্কস, একবারে পাঠাই দিয়েন না আবার। থ্যাঙ্কস ফর ইউর প্রজেক্ট, থ্যাঙ্কস ফর ইউর প্রজেক্ট, হ্যাঁ একটা কমা, I am really happy about your project and I am ready to work with you. Please give me your, হ্যাঁ with you এরপরে একটা ফুল স্টপ, এরপরে দিবেন প্লিজ এক্সপ্লেন মি বা অর প্লিজ গিভ মি ইয়োর প্রজেক্ট ডিটেলস, প্লিজ গিভ মি ইয়োর প্রজেক্ট ডিটেলস, DETAILS, হ্যাঁ ডিটেলস। ওকে, দারুণ। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইউর প্রজেক্ট। প্রথম লেখেন হাই ডালি, আই এম ভেরি মাচ সারপ্রাইজড টু সি ইউর মেসেজ। প্রথমে লেখেন থ্যাঙ্কস ফর ইউর, হাই ডালি আই এম ভেরি মাচ সারপ্রাইজড, এই লেখাটা লিখে দেন। আই এম, হ্যাঁ প্রথম লাইনে আই এম ভেরি মাচ সারপ্রাইজড, সারপ্রাইজড, SURPRI, হ্যাঁ সারপ্রাইজড, টু ইউর মেসেজ, টু সি ইউর মেসেজ, সরি টু সি ইউর মেসেজ দেন। হ্যাঁ, ওকে, এখানে একটা ইমোজি ইউজ করতে পারেন, লাভ বা যেরকম একটা লাভ মেসেজ দিয়ে দিতে পারেন। এরপর থ্যাঙ্কস ফর ইউর প্রজেক্ট, আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইউর প্রজেক্ট অ্যান্ড, প্রজেক্টের পরে কমা হবে না কিন্তু, অ্যান্ড আই এম রিয়েলি, কি আই এম রিয়েলি টু ওয়ার্ক উইথ ইউ, আই এম রেডি, রিয়েলি না। আচ্ছা, ওখানে কি ইয়া পাচ্ছেন না ইমোজি? আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইউর প্রজেক্ট অ্যান্ড আই এম রেডি, এখানে না, এটা রিয়েলি ঠিক আছে, এটা রিয়েলি ঠিক আছে। অ্যান্ড আই এম এরপরে, হ্যাঁ এটা এই রিয়েলি হবে, হ্যাঁ দেন। ওকে, এরপরে লেখেন আই এম রিয়েলি, এরপরেরটা আই এম রিয়েলি, এখানে হবে আই এম রেডি টু ওয়ার্ক উইথ ইউ, এটা রেডি, READY। হ্যাঁ, আই এম রেডি টু ওয়ার্ক উইথ ইউ, প্লিজ গিভ মি ইউর প্রজেক্ট ডিটেলস। ওকে, ওয়েটিং, এরপরে লাস্টে লিখে দেন ওয়েটিং ফর ইউর মেসেজ। এটা দেয়া লাগতো আরও আগে সাথে সাথে,
স্যার আমি তো দেখি নাই, পরে চেক করে দেখছি যে না, এখন তো অ্যাক্টিভ থাকা লাগবে মার্কেট প্লেসে, বললাম না। অ্যাকাউন্ট করছেন মানে এখন প্রজেক্ট পাওয়া ইজি, জাস্ট আপনি থিওরি ফলো করেন, দেখবেন যে আমার রুলস রেগুলেশন মেনটেন করেন, ক্লায়েন্ট আপনার পিছে পিছে ঘুরবে। আপনি এই যে দেখতে পাচ্ছেন যে আমি ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে। মেসেজই করি নাই মানে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনি অলসতা করেছেন। শুধু প্রত্যেকে আমি বলি, যদি আমার থিওরি মেনটেন করেন 100-এ 100 ইনশাল্লাহ প্রজেক্ট পাবেন। এবং অন্যরা যেমন কাজ পায় না কান্নাকাটি করে, যারা আমার থিওরি মতন কাজ করবে কাজের অভাব হবে না ইনশাল্লাহ। ওয়েটিং ফর ইউর মেসেজ, এখানে এই ইয়াতে, হ্যাঁ এখানে তো অনেক ইমোজি আছে আপনার আগে থেকে। এই ডান পাশে ওই যে আরও ইমোজি আছে না, এগুলোর উপরে ক্লিক করেন, লাইটের উপরে, হ্যাঁ এগুলোর উপরে ক্লিক করেন, দেখেন এরপরেরটা লাইটের উপরে ক্লিক করেন। এখানে একটা গ্রোথ বা হ্যাঁ গ্রোথের একটা ইয়ে দিয়ে দেন, মেসেজের একটা চিহ্ন দিয়ে দেন যদি মেসেজ থাকে। ওই কলের, হ্যাঁ এটাই দেন, এটাই দেন, কলার আইকন দেন, এটা দিলে হয়েছে। ওকে, ওকে ডান। হ্যাঁ ওকে, মেসেজ দিয়ে আমার নিচে আপনার নামটা লিখে দেন, শুধু রিক্তা লেখেন, ওয়েটিং ফর ইউর মেসেজ রিক্তা। সবাই খেয়াল করেন অত্যন্ত মনোযোগের সাথে, ক্লায়েন্টকে আমরা কি মেসেজ দিব এবং ক্লায়েন্ট আমাদের সাধারণত কি ধরনের মেসেজ দেয় বা কি অফার করে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাচ্ছি। ওকে ডান, ঠিক আছে, পাঠাই দেন, সেন্ড। এই ডান পাশে হ্যাঁ সেন্ডের উপরে ক্লিক করেন। ওকে চলে গেল, যদিও আপনি অত সুন্দর মেসেজটা লিখতে পারেননি, আরও সুন্দর করে এটা সাজায় লেখা দরকার। সো আপনি এটা লিখে আপনার কাছে এরকম মেসেজ কয়েকটা লিখে রাখবেন, ও মেসেজ দেওয়ার সাথে সাথে যেন আপনি রেসপন্স করতে পারেন। ও মেবি এখন ওদের কত বাজে আমাদের দেশে, হ্যাঁ ওদের তো সকাল, জি ইউএসএ না। জি স্যার। ওকে হয়তো বা রেসপন্স করতে পারে, ওকে লাইনে থাকেন, ওটা ক্রস দিয়ে দেন উপরে। আচ্ছা এটা ক্রস দেন, হ্যাঁ ওকে ডান। এখন পেন্ডিং আছে স্ট্যাটাস, ওকে। সো এখানে কি রিসিভের কোনো অপশন নাই? উপরে যান দেখি, আরও উপরে যান। এখন ক্লায়েন্ট দেখি যে অ্যাবাউট ক্লায়েন্ট, এটার উপরে আবার একটু ক্লিক করেন, অ্যাবাউট দ্য ক্লায়েন্ট। ওকে এই যে দেখতে পাচ্ছেন ওর টাইম কত। ওকে আচ্ছা ঠিক আছে, এটা আমাদের টাইম ওদের টাইম, ওদের টাইম হলো এম, আমাদের টাইম হলো পিএম না। জি স্যার। ওদের সকাল কিন্তু এখন 9টা 41। আশা করা যায় হোপফুলি ও শীঘ্রই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা দারুণ, আমরা প্র্যাকটিক্যাল একটা ক্লায়েন্ট মেসেজ দিলে কিভাবে রিপ্লাই দেবো এটা বুঝতে পারলাম। ভয়ের কিছু নাই, প্যারা নাই, জাস্ট রিল্যাক্স, কুল। এখন আপনার আজকেই আপনার ফুললি আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে এখন স্যার আপনার যে গ্যাপ পোর্টফোলিও আছে, আর কিসের উপরে তৈরি করব? ফেসবুকের উপর? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের যে পোর্টফোলিও আছে সেইটা এখানে অ্যাড করবেন। এরপরে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পরে আদার্স যে যে পোর্টফোলিও আছে সব কিছু অ্যাড করে ফেলবেন। উপরে ক্লিক করেন, আবার ইমেজের উপরে আপনার ইওর প্রোফাইল, দেখি এটার উপরে ক্লিক করেন, সমস্যা নেই। মজার একটা তথ্য দেই, হ্যাঁ ওকে। এখন পোর্টফোলিওটা বাকি বাকি কিন্তু মোটামুটি আপনার কত পার্সেন্ট হয়েছে? 100% হয়েছে? দেখায় কই? জি স্যার 100% তো দেখাই। দেখায় কই? দেখান না কেন? সেইটা দেখাইতে চাইতেছি। কোন দেশে দেখায় 100%? সেই দেশটা দেখান। সবাই যেন একটু দেখে বুঝে। হ্যাঁ নিচে স্ক্রল করেন, হ্যাঁ কোন জায়গায় প্রোফাইল পোর্টফোলিও, এখানে তো দেখানোর কথা। আমি তো দেখলাম প্রোফাইলে দেখছি। হ্যাঁ এখান থেকে ওই যে নামের ওই উপর দিয়ে হুম ওই আচ্ছা যে ছবি এটা ওই থাকুক, পিকচার। হ্যাঁ এটা থাকুক, হ্যাঁ। এখন আপনি এক কাজ করবেন, এখন হলো ফাইন্ড ওয়ার্কে ক্লিক করেন, ফাইন্ড ওয়ার্ক। এই ইন্টারফেসটা আপনাদের ভালো মতন সব কিছু দেখতে বলেছিলাম, এর অনেকগুলো কারণ আছে। ফাইন্ড ওয়ার্কে যান, এখন দেখবেন যে আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে এখানে। এই যে ইউটিউব 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড গ্রোথ স্পেশালিস্ট দেখছেন, জি স্যার। পোস্টেড 6 মিনিট অ্যাগো, এটার উপরে ক্লিক করেন। আপনি কিভাবে একটা এই দেখেন একটু, 100% দেখাচ্ছে স্যার। হ্যাঁ এইবার এই জন্যই তো এখন দেখেন ওই যে কমপ্লিট ইউর প্রোফাইল 100% দেখাচ্ছে। আচ্ছা এখন এইখানে দেখেন এই যে নিচে পোস্ট আসছে, আমি এটা দেখানোর জন্য আমরা কোনটা অ্যাপ্লাই করব, কোনটা রিয়েল বায়ার কোনটা ফেক বায়ার এটা বোঝার জন্য। দেখেন
এইটায় 1000 সাবস্ক্রাইবার লাগবে অ্যান্ড গ্রোথ স্পেশালিস্ট খুঁজছে। হ্যাঁ, এটা ক্রস করে দেন। বাট এখানে ওর পেমেন্ট মেথড ভেরিফাই নাই, ওর কোনো আগের প্রজেক্টের কোনো ইয়া নাই, আর জিরো স্পেন্ড করছে ইউনাইটেড স্টেটের। ওরে কি আবেদন করা যাবে? জি না স্যার। ফার্স্ট টাইম এটা আবেদন করব না, বাট নতুন হইলেও যদি পেমেন্ট মেথড ভেরিফাই থাকে তাহলে আবেদন করতে পারেন। অনেকে আছেন নতুন এসে সে কিন্তু ইয়া থাকে, এক্সপার্ট থাকে, এবং তার সাথে আপনি কাজ করলে অনেকে নতুনও আছে, যেও ক্লায়েন্ট হইতে পারে, তবে তার প্রোফাইলটা দেখে বিস্তারিত আপনাকে সিউরিটি নিতে হবে। আচ্ছা, সো আমরা একটা রিয়েল বায়ার দেখে ফেললাম, এইবার আমরা একটা ফেক বায়ার কি হইতে পারে সেইটা একটু ধারণা দিব, বা কত ধরনের ফেক বায়ার আছে সবাই একটু খেয়াল করেন খুব মনোযোগের সাথে। আচ্ছা, প্রথমত হইলো এই যাদের অ্যাকাউন্ট ভেরিফাই থাকবে না, পেমেন্ট মেথড ভেরিফাই থাকবে না, অ্যাকাউন্টের প্রোফাইলের উপরে ক্লিক করে দেখে নিব। এরপরে দ্বিতীয় হইলো এই বায়ারটার উপরে ক্লিক করেন, এই প্রোফাইলটার উপরে যেটা আপনি দেখতে পাচ্ছেন, ইউটিউব ডিজাইন অ্যান্ড সাবস্ক্রাইব ভিউ স্পেশালিস্ট। ক্লিক করেন এটার উপরে। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন এখানে দেখেন ওর এই পেমেন্ট মেথড ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড, ইউনাইটেড স্টেট, দেখছেন? জি স্যার। আচ্ছা, এইটা না দেখলে কিন্তু আপনি বুঝবেন না। এরপরে ও লুকিং কি করতেছে, ইন্টারি লেভেল, আই এম লুকিং ফর ফ্রিলান্সার উইথ দ্য লোয়েস্ট রেট। ও কম রেটে খুঁজতেছে, লেস দ্যান এত আওয়ারলি, এবং ওর বাজেট হলো $8 থেকে $25। আচ্ছা, তাহলে এইটা কিন্তু রিয়েল, এই বায়ারটা রিয়েল। আপনি কি কানেক্ট আসছে? জি না স্যার। আচ্ছা, আপনাকে তাহলে বাই করতে হবে। এই পর্যন্ত থাকেন, এখন আমি ইয়া দেই। আচ্ছা, কারোর সাথে কি ফেক বায়ার মার্কেট প্লেসে মেসেজ দিচ্ছে এরকম হয়েছে? সে হাত তুলেন দ্রুত। এইখানে যারা আছেন, এই আপওয়ার্কে কাউকে ফেক বায়ার মেসেজ দিয়েছে কিনা? মনোযোগী নাই। আচ্ছা, দেখেন আমরা চমৎকার একটা জিনিস একবারে ক্লায়েন্টের সাথে রিয়েল বায়ারের ব্যাপারটা বুঝে ফেললাম, রিয়েল বায়ার কীভাবে মেসেজ দেয়, এবং রিক্তা ম্যাডামকে যে ক্লায়েন্টের সাথে কথা হয়েছে অলমোস্ট ডান চেটিং করা। এখন দ্বিতীয় দেখব হলো কারা কারা আমাদের ফেক বায়ার হইতে পারে, এবং ফেক বায়ার ইস্যুটা কি। ফেক বায়ারের এই পেমেন্ট মেথড ভেরিফাই থাকবে না, 1। 2 নম্বর হলো তার কোনো কিছুই ভেরিফাই থাকবে না। 3 নম্বর হলো তার দেখবেন হলো সে কত তারিখে জয়েন করেছে। সে কিন্তু এই যে মেম্বার সিন্স নভেম্বর 2024, 11ই নভেম্বর। যারা দেখবেন অনেক পুরাতন আগে আসছে, অথবা এরকম হইতে পারে 2-3 দিন হয়েছে বাট কোনো কিছু ভেরিফাই নাই, এগুলো হলো ফেক স্ক্যামার। সো একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এই স্ক্যামাররা এখানে এসে আপনাকে চাইবে যে আপনাকে প্রতারণার শিকার করে আপনাকে বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে এসে বলবে তুমি আমার ইয়াতে যুক্ত হও, কি বলে, তুমি যদি চাও আমার টেলিগ্রামে যুক্ত হও, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, বিভিন্ন পার্সোনাল ডকুমেন্ট শেয়ার করবে। এইগুলোর কোনো কিছুতেই ক্লিক করা যাবে না, বা সে আপনার কমিউনিকেশন করা যাবে না। এটা দেখবেন যে ওই মার্কেট প্লেসের, সব মার্কেট প্লেসের কিন্তু একই থিওরি, মার্কেট প্লেস থেকেই তাকে রিমুভ করে দিবে। 2-3 জনকে এরকম পাঠাইলেই এটা অটো তাকে ক্রস করে দেয়। আচ্ছা, এটা বললাম 1। 2 নম্বর হইল এখানে যারা আসে ফেক ক্লায়েন্ট, তারা কি করে এসে সরাসরি আপনাকে প্রপোজাল পাঠাইবে, প্রস্তাব দিবে, তুমি আমাকে এটা করে দাও, কম একটা ছোট কাজ মনে করেন, সবাই খেয়াল করেন, ইমেজ এডিটিংয়ের কাজ বলবে যে তুমি 5টা ইমেজ এডিট করে দেবা, তোমার $3000 দিব। বুঝতেছেন? সো এই ধরনের কোনো কাজ যদি দেয় বা বলে, এরাই ফেক। যদি বলে 5টা ইমেজ দিয়ে $3000 দিব, তাহলেই বুঝবেন এরা ফেক। এরপরে আপনার এটা গেল একটা স্টেজ। এরপরে আর একটা স্টেজ, কিছু টেক্সট দিল, কিছু লেখা দিল, কিছু লেখা দিয়ে আপনাকে আপনার নাম, ঠিকানা, আপনার শ্বশুরবাড়ি সব কিছুর লোকেশন চাইবে, ঠিকানা সহ। এরপরে তারা বলবে যে এইটা দাও, দেওয়ার পরে আপনাকে একটা প্রজেক্ট দিবে যে তুমি আমাকে এই 10 পৃষ্ঠা লিখে দাও, 10 পৃষ্ঠা লিখলে তোমার $2000 দিব। সো এই ধরনের যদি হয়, এই থাকে, তাহলে তাদের থেকে নিজে একবারে সর্বোচ্চ দূরে থাকবেন। সো এই হলো আপনাদের জন্য মজার টেকনিক। এবং কি বলবো, যদি আপনারা এইরকম ইয়াতে পড়েন এবং আপনাকে যদি বলে আপনার কি বলে যে
আমার ইয়া হইছে, তুমি আমাকে এখানে তো পাবা না, আমি এখানে অ্যাক্টিভ থাকি না, তুমি আমার টেলিগ্রামে যুক্ত হও। তুমি আমার কি বলে আমার পার্সোনাল যে সোশ্যাল মিডিয়া আছে যে কোনো কিছু লিঙ্ক দিয়ে বললো এইটা যুক্ত হও। সো বি অ্যাওয়ার, বি কেয়ারফুল, এবং ওইখানে চেটিংও করবেন না। আপনি তখন বলে দিবেন নো থ্যাঙ্কস। যদি বাই এনি চান্স মার্কেট প্লেসে কেউ পার্সোনাল কিছু শেয়ার করে, পার্সোনাল ডকুমেন্ট, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে এমনও, এটা কিন্তু সারা জীবনের জন্য, এটা খাতায় নোট করে নেন, সারা জীবনের জন্য যে কোনো মার্কেট প্লেসে এটা যে কেউ আপনার সাথে শত্রুতা করে তার পার্সোনাল ইনফো শেয়ার করতে চায়, এখানে দিতে পারে। আপনি যদি তার সাথে কমিউনিকেশন করেন যে ইয়েস ইয়েস আই এম গোয়িং টু কানেক্ট উইথ ইউ ইন হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম অর লিঙ্কডইন অর ব্লা ব্লা ব্লা, যে কোনো সোশ্যাল মিডিয়ায়। সো এইটা যদি করতে যান, সাথে সাথে কিন্তু ওইটা যখন তাদের নজরে পড়বে সাপোর্ট টিমের, আপনাকে কিন্তু ওখানে রোবট ফিট করা একবারে সুন্দর করে ব্লক মাইরা দেবে, সাসপেন্ড করে দেবে। সো বি কেয়ারফুল। আবারও রিমাইন্ড করে দিচ্ছি, প্রত্যেকটা মার্কেট প্লেসে আমরা একটু কেয়ারফুলি কাজ করব, এই রুলস রেগুলেশন মেনটেন করে, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে যে এটা কেটে এখন একটু সোশ্যাল মিডিয়া যান, এই ইয়ার মধ্যে যান, অ্যাকাউন্টের মধ্যে যান। অনেক চমৎকার একটা জিনিস আপনাদেরকে শিখাই দিলাম আজকে। কোনো ধরনের স্ক্যামার, এবং এইটা নিয়ে যেন আমাকে আবার মেসেজ না দেন যে স্যার আমার তো ক্লায়েন্ট মেসেজ দিছে, এই সেই ক্লায়েন্ট তো আমার একবারে একটা ইমেজের কাজ করে দিবে, আমার $5,000 দিবে, হ্যাঁ। এই ধরনের ইয়া নাক বলেন আপনারা, এই অনুরোধ থাকবে। আচ্ছা, এরপরে এখন আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি সব কিছু কমপ্লিট। এখন শুধু আপনার পোর্টফোলিওটা অ্যাড করে কাজ শুরু করবেন। সো আমরা একটা প্রফেশনাল রিয়েল ক্লায়েন্ট কীরকম হইতে পারে, কি কি, এটাও দেখলাম। দেখি মেসেজে আবার ক্লিক করেন তো উপরে, সবসময় মেসেজ চেক দিবেন। হ্যাঁ, এখানে মেসেজ চেক দিবেন যে কয়টা ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, কি দিচ্ছে, এটা তাহলে আপনার জন্য ইজি হবে প্রজেক্ট পাওয়া। মেসেজের দিকে অনলি সিঙ্গেল ফোকাস, বারবার বলি। এখন এই যে মার্কেট প্লেস দেখাইলাম, যদি কেউ অ্যাফোর্ড দিত, একজনও তো অ্যাফোর্ড দেন নাই, যদি কেউ অ্যাফোর্ড দিত এর মধ্যেই প্রজেক্ট পাওয়া পসিবল, এটা গ্যারান্টেড। এবং আপনি এক সপ্তাহ রেগুলার এই যে থিওরি দিয়েছিলাম, ওকে, এখনও মেসেজ দেয় নাই, মেসেজের ইয়া হইলে ও লাইনে আসলে মেসেজ দিবে, আশা করি রেসপন্স করবে। সো এইভাবে করে দেখবেন যে নতুন প্রোফাইল, মজার তথ্য দেই, নতুন যারা, এখানে আরও একটা জিনিস বলে দেই, স্যার ক্লায়েন্ট যারা তারা নতুনদের খুঁজে, একটু খেয়াল করবেন, আমি শেষে প্রশ্ন নিচ্ছি আপনার। ক্লায়েন্ট যারা তারা নতুনদের খুঁজে, কারণ নতুনদের দিয়ে কম টাকায় বেশি কাজ করানো যায়। আপনারা খুব মনোযোগের সাথে এই কথাটা খেয়াল করেন। আপনি কিন্তু দ্রুত প্রজেক্ট পাওয়া নতুনদের জন্য অনেক চান্স আছে, পসিবিলিটি আছে, কারণ যারা রিয়েল ক্লায়েন্ট এরা চায় নতুনদের দিয়ে কাজ করাইতে, কারণ নতুনদের অল্প টাকা দিয়ে বেশি কাজ করানো যায়, ওরা কিন্তু বুদ্ধিমান আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বললাম, নতুনদের কিন্তু আবার স্ক্যামাররাও টার্গেট করে। সো এই দুইটা জিনিস আপনাদের একবারে ক্লিয়ার করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। এই ব্যাপারটা কে কে বুঝতে পারছেন দেখি হাত জাগান তো। খুব মনোযোগের সাথে খেয়াল করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস, এবং আমাদের অনেক চমৎকার আজকের ক্লাসের টপিকসগুলো খুব দারুণ। আজকে একবারে মার্কেট প্লেসের এবং আউট অফ মার্কেট প্লেসের যদি ফেক ক্লায়েন্ট আসে এবং রিয়েল ক্লায়েন্ট আমরা যেন বুঝতে পারি। ওকে, আরেকটা জিনিস, কাজ শুরু করার আগে অবশ্যই 50% অ্যাডভান্স নিয়ে নিব, 50% অ্যাডভান্স, এবং তার আগে সবসময় প্রজেক্ট ডিটেলস জানতে চাইবেন, যে এক্সপ্লেন মি অর গিভ মি ইউর প্রজেক্ট ডিটেলস, নেক্সট আপনি তার সাথে কাজ কন্টিনিউ করবেন। সো দারুণ, এই ছিল আজকের আপনাদের ফার্স্ট পার্ট, হলো ফেক ক্লায়েন্ট এবং রিয়েল ক্লায়েন্টের ইস্যু। আচ্ছা ম্যাডাম, কি যেন বলতে চেয়েছিলেন? জি, আপনার প্রশ্নটি করুন। স্যার অ্যাড ক্যাম্পেইনের কাজ তো খুব ভালো করে পারি না স্যার। এখন এত সুন্দরভাবে দেখাইছি, 2বার 3বার প্র্যাকটিস করাইছি, এরপরে আবার ভিডিও দিয়ে দিছি, নোট দিয়ে দিছি, এরপরও পারেন না, কি কারণে জানেন? প্র্যাকটিস করেন নাই, এটা একটা। আর এই যে এখন মার্কেট প্লেসে এত সুন্দর করে সব কিছু এক্সপ্লেন করে লাইভ দেখাইতেছি, যারা এই কাজটা করবে না এখন সাথে সাথে, কিছু পণ্ডিত আছে যে স্যার পরে করব, অলসতায় করছে না, এত মোটিভেশন, এত এত কিছু শেখানোর পরে যে স্টার্ট রাইট নাও, টেক অ্যাকশন রাইট নাও, তারপরে কিন্তু তারা সেম কাজটা করছে অলসতা করে। সো যারা এটা করবে এরা কিন্তু ফেইলার হবে, এবং এর পরবর্তীতে সে কিন্তু এই আপনার মতো বলবে স্যার এটা তো পারি না। আবার আমার এক সময় বলবে স্যার আমাকে একটু আপওয়ার্কটা একটু দেখাই দেন তো স্যার, আমি আপওয়ার্কে নতুন আসছি, এই শহরে নতুন, আমাকে একটু দেখান। পসিবল যে আবার তার জন্য আপওয়ার্ক দেখানো?
সো জি না স্যার। প্রত্যেককে বলবো সাথে সাথে অ্যাকশন টেকার, যখন যেটা হয় সাথে সাথে করে ফেলবেন। ভাই কম হোক বেশি হোক, কেউ পারবে 100%, আমি তো 50% পারবো, জি সো 50% করে ফেলেন। ওকে।